আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে তোমাদের অনুশীলন 2.1 এর সেট ও ফাংশন অধ্যায়ে 1 থেকে 13 নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা 14 নং থেকে শুরু করব। 14 নংয়ে অঙ্কেতে বলা হয়েছে f of x ইকুয়াল x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল 0 হবে। চলো আমরা প্রথমে 14 নম্বর এই সমাধানটা করে নিয়ে আসি। তো 14 নম্বরে এই সমাধানটা আমরা এভাবে করতে পারি। প্রথমে আমরা দেওয়া আছে লিখে f of x ওয়াইট প্রথমে আমরা f of x লিখে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ডাকটা লিখে নিলাম। নেওয়া দেখো x কিউব লিখে নিলাম মাইনাস এখানে আছে 6x স্কোয়ার, এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি মাইনাস 6x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, 5x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার, এই দুইটা যোগ করলে হয় 6x স্কোয়ার প্লাস প্লাস চিহ্ন এবং 11x আছে যেহেতু এটাকে আমরা ভাঙাইলে 5x প্লাস 6x করতে পারি, মানে 5 আর 6 মিলে 11 হয়। তো মাইনাস 6 বসিয়ে দিলাম ইকুয়াল 0। তো এখানে দেখো এখানে x কিউব মাইনাস x স্কোয়ার, এখান থেকে আমরা x স্কোয়ার কমন নিতে পারি। তো x স্কোয়ার কমন নিলে এখানে একটি x থাকে আর এখানে 1 থাকে, তো মাইনাস 1 বসিয়ে দিলাম। এখানে লক্ষ্য করো মাইনাস 5x স্কোয়ার আর এখানে আছে প্লাস 5x, তো উভয় পক্ষ থেকে 5x কমন নেওয়া যায়, তো মাইনাস 5x কমন নিলাম। আর এখানে একটি x থাকে, একটি x লেখা হলো, আর মাইনাস দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে x এর জায়গায় কিছুই থাকে না, তো 1 লিখলাম। এরপর এ পাশে দেখো প্লাস 6x মাইনাস 6, এখান থেকে 6 কমন নেওয়া যায়, তো প্লাস 6 লেখা হলো। প্লাস 6 কমন নিলে এখানে একটা x থাকতেছে আর এখানে কিছুই থাকে না, তো x মাইনাস 1 লেখা যায় ইকুয়াল 0। এবার এখানে তিনটি হুবহু একই রকম, এই তিনটি থেকে যে কোনো একটি কমন নিলাম, x মাইনাস 1 কমন নিলাম, আর বাহিরের সংখ্যাগুলো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা এখানে লিখে নিলাম ইকুয়াল 0। এবার আমরা x মাইনাস 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল 1 ধনাত্মক সংখ্যা 1 এ পাশে দেখো, অথবা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটাকে আমরা মিডিল টার্ম করলে এভাবে পাই x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x, মানে 3x আর 2x একসাথে যোগ করলে 5x পাওয়া যায় প্লাস 6 ইকুয়াল 0। এবার আমরা প্রথম দুইটি থেকে কমন নেব, x স্কোয়ার এবং 2x থেকে কমন নিলে x কমন যায়, এখানে একটা x থাকে, x লেখা হয়েছে, মাইনাস মাইনাস 2 লেখা হয়েছে মাইনাস। এবার মাইনাস 3x প্লাস 6 থেকে কমন নেওয়া যায় মাইনাস 3 কমন নিলে এখানে একটি x থাকে, আর 3 দুগুণে 6 2 হবে, এখানে মাইনাস 2 প্লাসে আর মাইনাসে পূরণ হয়ে এখানে মাইনাস হয়েছে ইকুয়াল 0। এবার আমরা এখান থেকে দুইটি থেকে একটি কমন নিতে পারি, x মাইনাস 2, আবার ব্র্যাকেটের বাইরে x এবং ব্র্যাকেটের বাইরে এদিক দিয়ে মাইনাস 3 আছে, তা লিখতে পারি x মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল 0। x মাইনাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2 ধনাত্মক সংখ্যা, x মাইনাস 3 ইকুয়াল 0, x ইকুয়াল 3 ধনাত্মক সংখ্যা। তো আমরা এখানে লিখতে পারি নির্ণয় x এর মান 1 বা 2 বা 3, এই তিনটি মান গ্রহণযোগ্য ধনাত্মক যেহেতু। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। পরবর্তী অঙ্কের ডাকে লেখা আছে 15 নম্বর, যদি f of x ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে f of 1 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 f of 1 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। চলো এবার আমরা এটার মান নির্ণয় করে ফেলি। তো এটার মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে ডাক অনুযায়ী লিখে নিব, এই ডাকটা লিখে নিব, দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। নেওয়ার পর এখানে দেখো এই x এর জন্য আমরা এই x এর জন্য এই মানটা, এই যে মানটা দেখা যাচ্ছে এই মানটা আমরা বসাবো x এর মান। তো x এর মান যদি আমরা এটা বসাই তাহলে x উঠিয়ে দিয়ে আমরা এই মানটা বসিয়ে নিলাম। এই 2x যেহেতু 2x প্লাস 1 ছিল, এই 2 রয়ে গেছে এবং x এর জন্য ওই মানটা বসাইলাম 1 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1
এবং নিচেও 2 ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। উপরে আমরা 1কে 2-র সাথে গুণন করলে 2 পাবো এবং নিচের এক্স স্কোয়ার থাকবে প্লাস প্লাস 1। নিচেরটা হবো একই রকম, 2-র সাথে যদি 1 গুণন করি উপরে 2 হবে এবং নিচে এক্স স্কোয়ারই থাকবে মাইনাস 1। এবার আমরা এটাকে ভগ্নাংশ করতে পারি। এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার হর রাখবো, হর রাখার পর এক্স স্কোয়ার আর উপরে 2 ছিল 2ই বসিয়ে নেব এবং প্লাস আর এক্স স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে হয় এক্স স্কোয়ার। এবার আমরা নিচেরটাকে হুবহু একইভাবে ভগ্নাংশ করব। হর এক্স স্কোয়ার লসাগু করলে হর এক্স স্কোয়ারই থাকবে, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, 1কে 2 দ্বারা গুণ করলে 2 হবে। এবার মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিবা। তারপর এক্স স্কোয়ার দিয়ে যদি আমি 1কে গুণ করি এক্স স্কোয়ারই হবে। এবার আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। প্রথমে 2x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এটা নিয়ে আসবো এবং ভাগ অবস্থায় যেহেতু আছে তো নিচে গুণ অবস্থায় করলে সংখ্যা উল্টে যাবে, নিচের সংখ্যাটি উপরে চলে যাবে এবং উপরের সংখ্যাটি নিচে চলে আসবে। তো এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার বা এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো কাটাকাটি করা যায়, এই এক্স স্কোয়ারে কাটা যায় আর এখানে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার, এখানেও থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার, তাই লেখা হয়েছে। এবার এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল, এই মানটি লেখা হয়েছে যোজন বিয়োজন করে আর কি। তো 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মানে উপরেরটাকে নিচেরটা দিয়ে গুণ এবং নিচেরটাকে উপরটা দিয়ে গুণ করে লেখা হয়েছে। লেখার পর এখানে 2 আর 2 হয় 4, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারে বাদ যায়, তো এটা আর এটা বাদ যাবে। আর নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার, এই 2x স্কোয়ার লেখা হয়েছে। এবার মাইনাস 2 আর প্লাস 2 এই দুইটা বাদ যাবে, তাহলে আর কিছু থাকবে না। তো দেখো নিচে 2x স্কোয়ার আর উপরে 4, দুইটা কাটাকাটি করলে উপরে হয় 2 আর নিচে থাকে এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে নির্ণয় মান। আশা করি তোমরা এটার সমাধান বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে 16 নং 17 নং অঙ্কগুলো সমাধান দিতে চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।